বছরের প্রথম দিনে বই পেল না সব শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। এবং নারায়ণগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে শুরু হয় শিক্ষার্থীদের পথচলা। এবার নির্ধারিত সময়ে শেষ হয়নি বই ছাপা কার্যক্রম। এতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি সব বই। চিরচেনা উচ্ছ্বাস নেই শিক্ষা প্রতিষ্ঠানে, তবুও যারা পেয়েছেন আনন্দিত তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল শিক্ষার্থীরা। বই উৎসব না হলেও এবার আনন্দঘন পরিবেশ ব্রাহ্মণবাড়িয়ায়। প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে আংশিক বই তুলে দেয়া হয়। মাদ্রাসা ও কারিগরির কোনো শিক্ষার্থী বই পায়নি, যারাই পেয়েছে উচ্ছ্বাস তাদের। নতুন বছরে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। নতুন বছর নতুন বই পড়ার যত সরকারকে ধন্যবাদ। বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে ২,২১,০০,০০০ বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৬২,৭৯,০১৭টি। আমাদের বাকি ক্লাসগুলো বই পাইনি, কিন্তু আমরা এই ৩টে বই পেয়ে আমরা অনেক খুশি। খুব ভালো লাগছে নতুন বছর নতুন বই পেয়ে। খুলনায় এবার বছরের প্রথম দিন ঘটাঘুটি হয়নি বই উৎসব। অল্প সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে বই পেয়েছে শিক্ষার্থীরা। ২-৩টা বই পেয়েও খুশি তারা। আমরা আনুষ্ঠানিকভাবে বই উৎসব করতে পারছি না, করছিও না। খুবই আনন্দিত অনুভব করছি আমি। চট্টগ্রামে বইয়ের চাহিদা ২,৪৪,৩২,০৯৩ কপি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর কয়েকটি বই এসেছে। ধাপে ধাপে অন্য শ্রেণীর বইও আসছে। যারা আমাদেরকে বলছে তাদেরকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি। রাজশাহীতে প্রাথমিক পর্যায়ের কোনো বই পৌঁছায়নি। মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র ক্লাস 6-এর 3টি বই পৌঁছেছে। নতুন শিক্ষাবর্ষে দেরিতে বই পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ফেনীর শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে কর্তৃপক্ষ বলছে চলতি মাসেই শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই। নীলফামারীতে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে বই নিতে স্কুলে আসেন শিক্ষার্থীরা। সব বই আসেনি, তবে শিগগিরই পাওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। বছরের প্রথম দিনে নাটোরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই তুলে দেওয়া হয়। পূর্ণাঙ্গভাবে 6টা বই তারা পেয়েছে, 6টা বই দিতে সক্ষম হয়েছি। আর অন্যান্য ক্লাসের বই যত শীঘ্র পাবো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে সব বই দিতে না পারায় অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে এনসিটিবি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মোট ৫২৩টি বইয়ের মধ্যে এবার ৪৪১টি পরিমার্জন করা হয়েছে। প্রয়োজনীয় ৪১ কোটির মধ্যে এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে গিয়েছে মাত্র ৬ কোটি বই। তিনি জানান ২০ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে যাবে। তবে সবার হাতে সব পাঠ্যপুস্তক কবে যাবে এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টা কোনো মন্তব্য করেননি। তিনি জানান, এবার বই ছাপানোটা রীতিমতো যুদ্ধ করার মতোই হয়েছে। চেষ্টা হয়েছে বইয়ে যেন দলীয় রাজনীতি বাদ দিয়ে নিরপেক্ষভাবে সবকিছু থাকে। কোনো কোনো জেলায় ষড়যন্ত্র করে বই আটকে রাখা হয়েছিল জানিয়ে উপদেষ্টা বলেন, এবার বই ছাপানো থেকে শুরু করে বিতরণ পর্যন্ত অনেক ষড়যন্ত্র ছিল। এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এই বই ছাপার বাণিজ্যকে কী করে আরও সুশৃঙ্খল করব এবং এতে যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরও উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। নারায়ণগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সকালে ভুলতা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় রূপসী কাঞ্চন সড়কে এই দুই দুর্ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী কাঞ্চন সড়কের ফুটপাতে জেলেদের কাছ থেকে মাছ কিনছিলেন রামদাস ও ইবাদুল্লাহ। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চাপায় ২ জন নিহত হন। এছাড়া ভোরে ঢাকার নতুন বাজার থেকে মোটরসাইকেলে হৃদয়, মুন্না ও শান্ত নামে ৩ যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে যান।
সকাল 7টার দিকে খেজুরের রস খেয়ে হাটাবো জেলেপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে হৃদয় নিহত হন। গুরুতর আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের দোসররা দেশের ব্যবসা বাণিজ্য দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে ব্যবসায়ী সংগঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে C&F ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। দোসররা যাতে ফিরে না আসে, দোসররা যাতে যারা লুটপাট করেছে, যারা দেশকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, সেই দোসররা যদি আবার আপনাদের এখানে ফিরে আসে, সেটা তো আপনারা নিজেরা সুইসাইড করবেন। সুতরাং এই জন্য যে অবস্থান আপনাদের নেওয়া দরকার, সে অবস্থানটা আপনাদেরকে নিতে হবে। দেশের খবর নিচ্ছে একটি বিরতির পর আরো যা থাকছে। পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মদিন আজ, নেই তেমন কোনো আয়োজন। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। বছরের প্রথম দিনেই গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। দুদক কর্মকর্তারা জানান, গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার মাইজকান্দি থেকে আরকান্দি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার ইট বিছানো রাস্তা ও 3টি খালের উপর সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে চলে এই অভিযান। ওই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিল তুলে সব টাকা আত্মসাৎ করেছে। 3টি সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ না করায় 9 বছর ধরে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তারা। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সাথে 31st নাইট উদযাপনের সময় 3 তলা থেকে পড়ে ইশতিয়াক হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইশতিয়াক হোসেন বনপাড়ার কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে। সে বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের SSC পরীক্ষার্থী ছিল। ইশতিয়াকের বাবা জানান, 31st নাইটে ইশতিয়াকের এক বন্ধুর বাসার ছাদে পিকনিকের আয়োজন ছিল। রাত 11:30টার দিকে ইশতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের বিকন মোড়ে যাত্রা শুরু হলো তৌফিক মারহামা আর্ট কলেজের। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। কলেজের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মারহামাতুন্নেসা। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্ট কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অনিক রেজা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কলেজটিতে যে কোনো বয়সের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হতে পারবে। পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মদিন আজ। দিনটি ঘিরে নেই তেমন কোনো আয়োজন। এমনকি কবির স্মৃতি বিজড়িত বাড়িটিও রয়েছে অযত্ন আর অবহেলায়। কবির নামের জাদুঘর নিয়েও প্রচার নেই, ফলে পল্লীকবির বাড়ি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান ভক্ত দর্শনার্থীরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কবর ও আসমানের মতো কালজয়ী কবিতার স্রষ্টা তিনি, পল্লীকবি জসিমউদ্দিন। তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, 1 পয়সার বাঁশি, রাখালি, বালুচর। কবিতা, গল্প, নাটক আর গানে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ। কবি জসিমউদ্দিনের জন্ম 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে। তার লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য ভাণ্ডার। অথচ কবির ব্যবহৃত জিনিসপত্র সহ অম্বিকাপুরের গোবিন্দপুরের পৈতৃক বাড়িটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। এমনকি বাড়িটিতে নেই খোদ কবির লেখা কোনো বইও।
ফলে হতাশা নিয়ে ফিরে যান কবিপ্রেমী দর্শনার্থীরা। অনেক আশা নিয়ে এসেছিলাম পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে, বিশেষ করে তার নকশি কাঁথার জন্য, কিন্তু এখানে এসে আমরা পুরোটাই হতাশ হতে হয়েছে। এখানে আমি এসে অনেক কবিতা পড়েছি, তবে বেশিরভাগ কবিতাগুলোই ছেঁড়া, পড়া যাচ্ছে না। এই জায়গাতে আমার মনে হয় যে আর একটু সংস্কারের প্রয়োজন আছে। এখানকার যে কর্তৃপক্ষ আছে এদেরকে আরো একটু সচেতন হওয়া উচিত ছিল। পল্লী কবির স্মৃতি সংরক্ষণ ও তার সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে স্থানীয় প্রশাসন সহ কবি পরিবারকে এগিয়ে আসার আহ্বান কবিভক্ত এবং সাহিত্য সংশ্লিষ্টদের। পল্লী কবিকে খুব মুখে শ্রদ্ধা জানাই, কিন্তু আমাদের কাজে কর্মে অন্তরের আবেগে তা দেখি না। এরই কিন্তু দিনতম প্রকাশ ঘটে যখন জসিমউদ্দিনের বাড়িতে আমরা যাই। তার যে মূল জিনিসপত্র সেগুলো অবহেলায় অযত্নে এখানে নষ্ট হচ্ছে। এটা পরিবার যদি এটা সিনসিয়ারলি এগিয়ে আসতেন তাহলে জসিমউদ্দিনকে আরও পরিষ্কারভাবে মানুষের এই প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব ছিল। পল্লী কবি জসিমউদ্দিনের যে বাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি ঘিরে যে মেলা হয় অথবা যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করতে পারে। শুধু জন্ম বা মৃত্যুর বার্ষিকীতেই নয়, কবি সম্পর্কে মানুষকে জানাতে সারা বছরই উদ্যোগ নেয়ার দাবি ফরিদপুরবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। এক দশক ধরে পানির নিচে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিপুল পরিমাণ কৃষি জমি, ফলে এখানকার কৃষকরা বছরে মাত্র একবারই ধান চাষ করতে পারেন। পানি নিষ্কাশনের পথ থাকলে একই জমিতে 2 মৌসুমেই আমন ও আউশ ধান পেতেন তারা। উপজেলার নন্দলালপুর, সদকি, জগন্নাথপুর, শিলাইদহ, যদুবয়রা ও চাপড়া এলাকার প্রায় 510 হেক্টর কৃষিজমি জলবন্দী। 3 ফসলি জমিতে কৃষকরা বছরে মাত্র একবার অর্থাৎ রবি মৌসুমে ধান চাষ করে থাকেন, যা থেকে 2805 মেট্রিক টন ধান উৎপাদন হয়। অথচ পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে পাওয়া যেত প্রায় 6000 মেট্রিক টন ফসল। প্রশাসনকে লিখিত জানিয়েও সুফল মেলেনি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরে ফসলের ক্ষতি হচ্ছে প্রায় 20 কোটি টাকার। প্রতি বছরের মতো এবারও রংপুরের গজঘণ্টায় অনুষ্ঠিত হচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছে বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষের। রংপুরের গঙ্গাচড়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এই মুহূর্তে রয়েছি আমরা রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছিয়া বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 100 বছরের যে ঐতিহ্যের যে ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়াদৌড় প্রতিযোগিতা এখানে কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কয়েক রাউন্ডের খেলা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে এবং ফাইনাল খেলার অপেক্ষায় কিন্তু এখন রয়েছে যারা ঘোড়া নিয়ে এখানে কিন্তু যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। এবং সেই সাথে এখানে যদি একটু দেখাই যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ দুই পাশে এই যে তারা আসলে ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে এখানে এসেছেন। এখানে কিন্তু যারা এই গ্রাম বাংলার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা কৃষি খাতে কাজ করেন, বিভিন্ন যারা সেবায় যারা নিয়োজিত থাকেন, এখানে হাজার হাজার মানুষ কিন্তু এসেছেন। নারী, পুরুষ, বয়স্ক, শিশু সবাই এখানে এসেছেন। এই কেমন লাগছে তোমাদের খেলা দেখতে? ভালো। হ্যাঁ, আমাদের ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা নিশ্চয়ই শুনছিলেন তাদের কথা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার যে গাউছিয়া বাজারে কিন্তু এই যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুধু এটি নয়, এর সাথে কিন্তু আরও গ্রামীণ জনপদের বিভিন্ন খেলা এখানে কিন্তু চলছে এবং এই খেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে থেকে মেলার আবহ বইছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 100 বছরের এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে এখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। তো এই ছিল রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে ঘোড়াদৌড় প্রতিযোগিতার সর্বশেষ খবর। সংবাদ শেষ করছি অতিথি পাখির খবর দিয়ে। শত শত মাইল পাড়ি দিয়ে শীতের দেশ থেকে ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখি। প্রতি বছরের মতো এবারও তাদের কলকাকলিতে মুখর ফেনীর সরস্বতী ইউনিয়নের মধ্যম জাহানপুর গ্রামের জামবাড়া দেখি। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
পৌষের সকাল, ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘির ওপর মিঠে রোদ আর ঝাঁকে ঝাঁকে পাখি। পানকোর, ছোট সরালি, রাঙা ময়ূরী ও বালিহাঁসের কলকাকলিতে মুখর চারপাশ। কেউ উঠছে, কেউ ভাসছে, কেউ বা ব্যস্ত আহার জোগাড়ে। পাখিদের পাঞ্চাঞ্চল্যে সরব প্রকৃতি। অনুকূল পরিবেশ আর খাবারের নিশ্চয়তা থাকায় সাইবেরিয়া সহ উত্তরের শীতপ্রধান অঞ্চল থেকে প্রতি বছরই নানা প্রজাতির অতিথি পাখি এখানে আসে। গ্রামবাসীও অতিথিদের রেখেছেন পরম যত্নে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছে বলে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন পাখিপ্রেমীরা। দূর দূরান্ত থেকেও মানুষ আসে, তারা উপভোগ্য মুহূর্তগুলো কাটাই যায় এখানে। প্রাকৃতিকভাবে পাখিরা আসে এবং তারা যে নিরাপদ বোধ ফিল করে, সে কেউ ক্ষতি করে না। আমাদের এলাকায় মানে পাখিগুলো আসে। অতিথি পাখি দেখে খুবই ভালো লাগছে। দেখলাম যে পাখিগুলো গোসল করছে, তারপর উড়াউড়ি করছে। বন বিভাগও অতিথি পাখিদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রেখেছেন। এসব এলাকায় প্রচুর পরিমাণ অতিথি পাখি এখান থেকে আসে। আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। জাম্বারা দিঘিতে এবছর এখন পর্যন্ত কম বেশি 10 প্রজাতির পাখি এসেছে। সচরাচর এরা ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। বছরের প্রথম দিনে বই পেল না সব শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। নারায়ণগঞ্জে 2টি সড়ক দুর্ঘটনায় নিহত 3। এবং পল্লী কবি জসিমউদ্দিনের 123তম জন্মদিন আজ, নেই তেমন কোনো আয়োজন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।